প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার আর মাত্র ১ মাস বাকি আছে। এই ১ মাসে আমরা কিভাবে পড়বো অর্থাৎ কিভাবে রুটিন অনুযায়ী পড়বো সেই বিষয়গুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ এই মাসে আমাদের পড়ার রুটিনটা কিভাবে হওয়া উচিত, যেভাবে পড়লে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি, আমরা যার যার অবস্থান থেকে ভালো করতে পারি এই ১ মাসের উপর ভিত্তি করে সেই অনুযায়ী আমরা আজকে কথা বলবো। দেখো, এই যে ১ মাসটা, এই ১ মাসটা কিন্তু আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত তোমাকে আগে এই বিষয়টা বুঝতে হবে। এই মাসের উপর আমাদের এই যে শিক্ষা জীবনে যে ১২টি বছর, আর যারা প্লে নার্সারি থেকে পড়ছে তাদের ১৩-১৪ বছর নির্ভর করে। অর্থাৎ এখানে যদি তুমি ভালো করো তাহলে দেখা যাবে তোমার সবগুলো ভালো। আগে তুমি কি করেছো, কতটুকু খারাপ হয়েছে সেগুলো বিষয় না। আর এখানে যদি খারাপ হয়, অর্থাৎ এসএসসি রেজাল্টটা যদি খারাপ হয় তোমার, তাহলে তুমি ছাত্র জীবনে কত ভালো স্টুডেন্ট ছিলা, প্রাইমারিতে কত ছিলা, বা জিপিএ 5 পাইছা, স্কুলের পরীক্ষায় কত ছিলা, স্কুলের পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করছা, ওগুলা কিন্তু এখন আর তোমার বিষয় না। এখন খারাপ করলে সবগুলোই খারাপ হয়ে যাবে। যদি এইচএসসি পরীক্ষার রেজাল্টটা তোমার খারাপ হয়ে যায় তাহলে তোমার আগের সবগুলো পরীক্ষার ভালো রেজাল্ট গুলোও এখন খারাপ হয়ে যাবে। আর যদি এখন ভালো করতে পারো, এই রেজাল্টটা যদি তোমার ভালো হয় তাহলে আগের সবগুলো রেজাল্টই তোমার ভালো হয়ে যাবে। যতই খারাপ করো না কেন, যতই পাকিবাজি করো না কেন, এখন সবগুলোই ভালো হয়ে যাবে। কারণ এসএসসি রেজাল্টের উপর তোমার সবকিছু নির্ভর করে তুমি কেন কোন মানের স্টুডেন্ট বা কি ধরনের স্টুডেন্ট ছিলা। ঠিক আছে, তাহলে এই যে যাদের পড়া বাকি আছে, এই ১ মাসটা তোমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ। এবং আগের, অর্থাৎ আগে তুমি স্টুডেন্ট লাইফে থাকাকালীন সময় যতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং পরবর্তী লাইফের জন্য তোমার এই যে ইন্টার পরীক্ষার পর থেকে, অর্থাৎ এই রেজাল্টের পর থেকে তোমার সামনে যে ছাত্র জীবন বা নিজের জীবন ক্যারিয়ার শুরু করতেছো, এইটার গুরুত্ব সবচেয়ে বেশি। তাহলে এই পরীক্ষার রেজাল্টের উপর তোমার সারা জীবনের মানটা নির্ভর করে। সেজন্য এই ১ মাসটা, পরীক্ষার আগের ১ মাসটা তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে ১ মাসটাকে কোনোভাবে অবহেলা করে বা সময় নষ্ট করে কাটানো যাবে না। নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে। নিজের সর্বোচ্চটুকু টুকু বলতে আমরা অনেকে বলবো যে আমরা অনেকে মনে করি যে হয়তো ৮ ঘন্টা ১০ ঘন্টা পড়ালেখা করা বা রুটিন অনুযায়ী পড়ালেখা, এটা না। নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা বলতে বোঝায় যে নিজের মধ্যে যতটুকু অ্যাবিলিটি আছে তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা। মনে করো কেউ ৮ ঘন্টা পড়তে পারে কিন্তু সে ৬ ঘন্টা পড়ে, বা মনে করে কেউ ১০ ঘন্টা পড়তে পারে, যার অ্যাবিলিটি আছে ১০-১২ ঘন্টা পড়ার, সে ১০-১২ ঘন্টা পড়ে না, ৬-৭ ঘন্টা পড়ে, তাহলে সে কিন্তু নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে না। নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে। যার অ্যাবিলিটি আছে ১৫ ঘন্টা পড়ার, সেই জন্য ১৫ ঘন্টা পড়ে। অর্থাৎ তোমার নিজের অ্যাবিলিটি, কেউ আছে ১০ ঘন্টার বেশি পড়লে অসুস্থ হয়ে যাবে, তাহলে তার জন্য ১০ ঘন্টায় পড়া উচিত। অর্থাৎ নিজের সর্বোচ্চটুকু দিয়ে, নিজের সর্বোচ্চ অ্যাবিলিটি দিয়ে চেষ্টা করাটা হচ্ছে সর্বোচ্চ চেষ্টাটা। বা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে বা তোমার পড়ার অনুকূলের জন্য নিজেকে সর্বোত্তক চেষ্টা করতে হবে। তাহলে এবার আমরা রুটিনের ক্ষেত্রে আসি। এই ১ মাসটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, অর্থাৎ এই ১ মাসটাকে আমরা কিভাবে পড়লে আমাদের পড়ালেখাটা মোটামুটি আমরা শেষ করতে পারবো, বা রুটিনটা কিভাবে হওয়া উচিত। প্রথমত আসি, আমরা বর্তমান সময়ে বা বর্তমান জেনারেশনে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা আগের দিনে যেভাবে পড়তাম এখন আর আমরা সেভাবে পড়ি না। আগে আমরা খুব সকালে ভোরে উঠতাম, ফজরের নামাজের সময় ফজর নামাজ পড়ে তারপরে সকালবেলা থেকে পড়ালেখা করতাম। এখনকার সময় হচ্ছে যে আমরা সারা রাত জেগে পড়ার চেষ্টা করি, বা রাত জাগা হয়, কিন্তু আমাদের সকাল হয় এখন সকাল ৯টা, ১০টা, ১১টা, কারো ১২ পরে। এবার দেখো, এই ১ মাসটা আমরা যেই বিগত দিনগুলোতে যেভাবে চলে আসছি, যেভাবে কাটিয়েছি, এভাবে কাটালে কিন্তু হবে না। এখন আমাদেরকে রুটিন অনুযায়ী নিয়মিতভাবে পড়তে হবে। কারণ আমরা জেনে গেছি যে ১ মাসটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষাটা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের ছাত্র জীবন বা আমাদের পরবর্তী জীবনের জন্য এই পরীক্ষার উপর অনেক কিছু নির্ভর করে। কারণ এই পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তী আমি কোথায় ভর্তি হব, কোথায় পড়বো, কোথায় চান্স পাবো, অনেক কিছু এখানে নির্ভর করে। এরপর আসি আমরা যে সকালবেলা বা আমরা পড়াটা কোথায় থেকে শুরু করব। মনে করো কেউ যদি সারা রাত জেগে পড়ে,
তার মিনিমাম উঠতে যদি 9টা-10টা বেজে যায়, মনে করো সে 10টা বাজানো উঠলো, এবং 10টা বাজানো উঠার পর দেখা যাবে যে আমরা কিছুক্ষণ পড়ালেখা করার সময় দেখা যাবে দিন অর্ধেক শেষ, জোহর বা তখন আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করবে যে পড়া শুরু না করতে আমাদের অনেক সময় শেষ, একটা ডিমোটিভেট কাজ করবে যে আমরা মাত্র 2-1 ঘন্টা পড়লাম, এরপরে আমাদেরকে অর্থাৎ দুপুরবেলা শেষ, সকাল বাদান শেষ, এখন বিকাল হয়ে গেছে। তোমার ভিতরে একটা খারাপ লাগা কাজ করবে, মনে করবে মানে টেনশন বাড়তে থাকবে। এই টেনশনের কারণে কিন্তু পড়ালেখাটাও ঠিক মতো হবে না বা ফোকাসটা। এবার তুমি মনে করো রাত যতটা জেগে, রাতের ক্ষেত্রে হচ্ছে আমরা রাত জেগে পড়ার কথা যেটা বলি, রাত 11টার পরে কিন্তু আমাদের মস্তিষ্ক খুব বেশি কাজ করে না। অর্থাৎ আমরা তখন পড়ে যখন 1 ঘন্টা যদি আমরা অতিরিক্ত জাগন থাকি তখন আমাদের আধা ঘন্টার পড়াটাই হবে। এই ক্ষেত্রে হয়তো আমরা 3টা পর্যন্ত পড়ি বা 2টা পর্যন্ত পড়ি, আমাদের ওই পড়াটা খুব বেশি কার্যকর হয় না। অর্থাৎ রাত্রে যাপন করে আমরা যে পড়াটা পড়ি, এবার হচ্ছে তোমার যদি ভালো লাগে বা তুমি যদি এটাতে অভ্যস্ত হও তাহলে সেটা ঠিক আছে, সে অনুযায়ী পড়তে পারো। তবে আমাদের আদর্শ রুটিন অনুযায়ী আমরা খুব সকালে ওঠা উচিত, যেহেতু যারা মুসলিম আছে তাদের জন্য খুব সকালে ওঠাটা, যদি ফজর নামাজ পড়ে বা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে দেখা যাবে যে সে একটা সুন্দর রুটিনের মধ্যে সে চলে আসে। এবার যারা অমুসলিম বা তারা তাদের ধর্মীয় যে কাজগুলো সেগুলো করতে পারবে, বা সকালে কিছুক্ষণ সকালে উঠতে পারে, এবং সকালে যদি এক্সারসাইজ করে, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এক্সারসাইজ করলে আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেনটা খুবই ভালো থাকে। যদি আমরা শারীরিক যে এক্সারসাইজ করি, এটা আমাদের শরীর এবং ব্রেন, তাহলে আমাদের মনোযোগটাও কি পড়ালেখায় সুন্দরভাবে মনোযোগ থাকে। যদি আমরা এক্সারসাইজ না করি বা এই যে শারীরিক সকালে না উঠি, তাহলে দেখা যাবে কোনো বিষয়ে আমরা ফোকাস রাখতে পারবো না, অর্থাৎ পড়ায় আমরা বেশিক্ষণ ফোকাস রাখতে পারবো না। সেজন্য বলে যদি আমরা প্রথমে মানে ভোরবেলা উঠি তাহলে দেখা যাবে যে এখন যেটা হয় 5টার আগে ফজরের আজান হয়, ফজরের নামাজ শেষ হয়, দেখা যাবে 10টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত কিন্তু তোমার 5 ঘন্টার সময়, এবং এই সময়টা তোমার পুরোপুরি পড়ালেখাতে যাবে, ঠিক আছে? তাহলে দেখা যাবে যখন তোমার সকাল 10টা পর্যন্ত তুমি 5 ঘন্টা পড়ে ফেলেছো, 5 ঘন্টার মধ্যে কিন্তু অনেক পড়া পড়া যায়। সকালবেলার পড়াটা আমাদের কিন্তু মানে আমরা অনেক বেশি পড়তে পারি এই সময়টা, কারণ ওই সময় আমাদের ব্রেনের কর্মক্ষমতাটা খুবই ভালো থাকে, এবং আমাদের মনোযোগের যেও আমাদের কিন্তু সারাদিন পড়ার কিন্তু মনোযোগটা এক থাকে না। সকালবেলা আমাদের পড়ার মনোযোগ থাকে, এতে করে আমরা পড়া করতে পারি। যখন 5 ঘন্টায় তোমার একটা অধ্যায় বা 2টা অধ্যায় পড়া শেষ হয়ে যাবে, দেখা যাবে সকাল 10টার মধ্যে তোমার ওই দিনের অর্ধেক পড়াটা শেষ হয়ে গেছে, তখন তোমার ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করবে। তখন দেখা যাবে যে তোমার পড়ালেখায় সুন্দর মতো ঠিক মতো মনোযোগ থাকবে। সেজন্য রুটিন অনুযায়ী যে তোমার সকালবেলা ওঠাটাই উচিত। যদি সকালে ভোরে উঠো তাহলে দেখা যাবে যে তোমার পড়াটা তুমি সঠিকভাবে শেষ করতে পারবা। আর এবং সকালের বেলার ক্ষেত্রে হচ্ছে কি, সকালবেলার এ পর্যন্ত 10টা পর্যন্ত পড়ার পর তুমি অনেকে মনে করবে যে সকালবেলা উঠলে রাতে পড়তে পারবে না। তুমি সারা রাত জেগে পড়ার দরকার নাই। তুমি যখন ভোর সকালে উঠবা, 5টা উঠবা, 5টা উঠলে তোমার মনে করো যদি 5টা উঠো, তোমার 5 ঘন্টা 6 ঘন্টা তুমি ঘুমের জন্য রাখবা। 5 ঘন্টা 6 ঘন্টা। এবার যখন তুমি একেবারে ভোরবেলা উঠবা, তাদের জন্য করণীয় কি? তারা কি বিকালে ঘুমাবে না? এই ক্ষেত্রে আমরা দেখো রুটিন, যারা 5টা বাজে ঘুম থেকে উঠবা, সকাল 5টা, 5টা থেকে 10টা বা তারপর হচ্ছে 10টার পরে তার তোমরা আবার ঘুমাতে যাবা না, এটা আমাদের পড়া শেষ। তারপর 10টার পরে তোমার খাওয়া দাওয়া বা 10টা, তারপরে হচ্ছে দুপুরে একটা, এবার 2টা 3টা, মনে করো দুপুর বেলা খাওয়ার পর 2টা 2:30, যেটা হচ্ছে দুপুরবেলা খাওয়ার পরে। দেখো দুপুরের খাওয়ার পরে এই বিষয়টা মনে রাখো, যারা 10টা উঠবা, দুপুরের খাওয়ার পরে যদি তোমার দেখা যায় যে একেবারে ঘুম আসে, খাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ঘুম আসে না, ওই সময় যদি শুয়ে থাকো তাহলে দেখা যাবে তোমার ক্লান্তিটা দূর হতে কিন্তু অনেক সময় লাগবে। দুপুরবেলা খাওয়ার পরে তোমরা পড়তে বসবা, পড়তে বসে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত না তোমাদের ঘুম আসে। যখন আধা ঘন্টা পড়বা, পড়া ঘুম আসলো, পড়ার চেষ্টা করবা, পড়বা, যখন দেখবে একেবারে সিরিয়াসলি তোমাদের ঘুম চলে আসছে, তখন তোমরা গিয়ে যদি ঘুমাও, ওই সময়ে ওই পরবর্তী দেখা যাবে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তোমাদের যে ঘুমটা যাও, ওইটাতে তোমাদের সকল ক্লান্তি চলে যাবে। কিন্তু যদি তোমরা ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়ো, তাহলে দেখা যাবে তোমাদের ক্লান্তিটা নাও যেতে পারে, ক্লান্তিটা যেতে সময় লাগবে। কারণ এখন যেন সময় নিয়ে যেন ক্লান্তি না হয়, এখন কিন্তু দীর্ঘ সময় ঘুমানো যাবে না। অর্থাৎ
অল্প কিছু সময়ে আমাদের ক্লান্তিটা কাটিয়ে তুলতে হবে, যে আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা ঘুমিয়ে আমাদের ক্লান্তিটা দূর করব। তাহলে দেখা যাবে আমাদের মাথা থেকে একটা চাপও কমে যাবে। এটা হচ্ছে যারা সকালে ভোরে উঠবে তাদের জন্য, কারণ তাদের সারা সকালবেলা থেকে পড়তে পড়তে দুপুরবেলার দিকে একটু মানে বিকেলবেলা একটু শরীর খারাপ লাগবে, ঘুম আসবে, তারা অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে নিতে পারো। তাহলে যদি আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাও, তারপর থেকে মনে করো আসর পর্যন্ত বা যাই পড়লো, এবার যদি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত তুমি কিন্তু নিশ্চিন্তে 1 ঘন্টা সুন্দরভাবে পড়তে পারো। ঠিক আছে, তার পরবর্তীতে এই যে মাগরিবের পর থেকে তোমার মিনিমাম 11টা পর্যন্ত পড়া উচিত, 11টা 12টা, এটার মধ্যে 11টার আগে যেন না হয়। 11টা থেকে 12টা যাদের যেটা সম্ভব হয়, কারণ 12টা থেকে 5টা পর্যন্ত তুমি 5 ঘন্টা ঘুমাইতে পারো, বিকালে 1 ঘন্টা 6 ঘন্টা, এইটুকু তোমার জন্য এখন যথেষ্ট। এবং এখন তোমাকে প্রয়োজনীয় ঘুমটা ঘুমাতে হবে, অতিরিক্ত ঘুমানো যাবে না, যেটা দরকার, যতটুকু না ঘুমালে তুমি অসুস্থ হয়ে যাবে ততটুকু তোমাকে ঘুমাতে হবে। কারো যদি মনে হয় যে তোমাকে রাত্রে 6 ঘন্টায় ঘুমাতে হবে, দিনে 1 ঘন্টা 7 ঘন্টা, বা সেটা ঘুমিয়ে নিতে পারো। কিন্তু যাদের মনে হয় যে না, অনেকে ভুল করে, অনেকে আমরা রুটিন তৈরির ক্ষেত্রে ভুল করে, আমরা প্রথম 2-3 দিন কি ঘুমানোর সময় কম দিই, মনে করো আমরা রাত্রে 12টা 1টা পর্যন্ত দিয়ে আবার সকালে 5টা উঠবো, তুমি কিন্তু রাত্রে 2টা বাজে ঘুমিয়ে সকাল 5টা ওঠাটা তোমার পক্ষে সম্ভব হবে না। সম্ভব হলো তুমি 2-3 দিন পরে গেলে কিন্তু তুমি এটা কন্টিনিউ করতে পারবে না, তখন তোমার শরীর খারাপ লাগবে বা পড়ালেখায় মনোযোগটা ঠিক মতো থাকবে না, পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে, তো সেটা করবা না। প্রথম থেকে মানে ঘুমটা ঠিক মতো রাখবা, যে কোনো 6 ঘন্টা বা 5-6 ঘন্টা ঘুমের জন্য অবশ্যই রাখবা, এবং ভালোভাবে ঘুমটা হতে ভালোভাবে ভালোভাবে ঘুমাবা, এমন ভাবে ঘুমাবো যে তুমি সবার আগে যেন চিন্তা হয় যে ঘুমালে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে, ও ধরনের চিন্তা ভাবনা করে ঘুমাতে হবে। শুধু ঘুমালেই কিন্তু হবে না, আমরা কেউ কেউ আছে যে 5-6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমালো আমাদের ক্লান্তি দূর হয় না, আবার কেউ আছে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমালো আমাদের কি ক্লান্তিটা দূর হয়। ওই মানসিকতা নিয়ে ঘুমাতে হবে। যেমন বিল গেটস যখন 3 ঘন্টা ঘুমায়, বিশ্বের অনেক ব্যক্তি আছে এই 3 ঘন্টা তার বাকি সময়ের ক্লান্তি দূর করে দেয়। সেই জন্য বলছি এই সময়টাতে মানে এমন ভাবে ঘুমাবা 5 ঘন্টা 6 ঘন্টা যাতে তোমার ক্লান্তিটা দূর হয়ে যায়, এবং বাকি সময়টা যেন তুমি পড়াতে দিতে পারো। তারপর আসি, এই যে পড়ার সময়টাতে আমরা যেন কোনোভাবে মোবাইল হাতে না দিই। মোবাইল হাতে নেওয়াটা আমাদের জন্য একটা সমস্যা হয়ে যাচ্ছে, কারণ মোবাইল হাতে নিলে আমাদের সময়টা যে কিভাবে চলে, যেমন ফোকাসটা নষ্ট হয়ে যায়। প্রয়োজনের বাইরে আমরা যেন মোবাইল ব্যবহার না করি এই 1 মাসে। এবং যাদের কথাবার্তা আছে বা যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা পরিচিত আছে, যেন আমরা কথা কমিয়ে দিই, ঠিক আছে? কথা একেবারে না বলে হয়তো অনেকের সমস্যা হবে, আমরা যেন কথা কমিয়ে দিই এবং পড়ার সময় পড়ার চেষ্টা করি, এবং যে সময় আমাদের গ্যাপ হবে, মনে করো যে 15-20 মিনিট আমাদের এখন পড়া উচিত না, বা ওই যে আসরের পর বা মাগরিবের আগে দিই, ওই সময় যোগাযোগটা করে নিতে পারো। তাহলে প্রয়োজনের বাইরে কিন্তু মোবাইল হাতে নেওয়া যাবে না, মোবাইল কোনোভাবে হাতে নেওয়া যাবে না। তোমার সময় দেখার জন্য এখন হাতে ঘড়ি বা ঘড়ি ব্যবহার করো, কিন্তু মোবাইলের ঘড়ি তুমি মোবাইল দেখে সময় নির্ধারণ করা যাবে না। দেখা যাবে তুমি মোবাইলের সময়ের জন্য হাতে নিছো, কিন্তু দেখা যাবে তুমি 1-2 ঘন্টা শেষ, তারপরে বুঝতে পারবা যে তুমি সময়ের জন্য মোবাইলটা হাতে নিছো। তাহলে মোবাইলটা কোনোভাবে হাতে নেওয়া যাবে না। তারপর আসি খাওয়া নিয়ে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে খাওয়া। অর্থাৎ আমরা যেন এই 1 মাসে পুষ্টিকর খাবারটা খাই, এবং এমন কোনো খাবার খাওয়া যাবে না যেটাতে আমাদের গ্যাসীয় সমস্যা হয়। আমাদের গ্যাসীয় সমস্যা হলে কিন্তু আমাদের মনোযোগের সমস্যা হয়, আমরা কোনো বিষয় সঠিকভাবে ফোকাস করতে পারবো না। সেই জন্য ফাস্ট ফুড জাতীয় বাসি খাবার এখন ত্যাগ করতে হবে, কোনোভাবে ফাস্ট ফুড খাওয়া যাবে না, এবং চিনিযুক্ত খাবার, অতিরিক্ত চিনিযুক্ত খাবার খাওয়া যাবে না, যেগুলো আমাদের মস্তিষ্ক দুর্বল করে দিবে, সেসব খাবার খাওয়া যাবে না। এবং গ্লুকোজ জাতীয় পানি খেতে হবে, অর্থাৎ 1-2 ঘন্টা পর পরে এখন পানি খেতে হবে, তাহলে আমাদের ব্রেনটা সতেজ থাকবে। এবং প্রতিদিনই পড়ার পর মনে করো তুমি 2-3 ঘন্টা পড়ছো, এখন কি করবা, পানি খাবা, পানি খেয়ে তোমাকে 5 মিনিট এক্সারসাইজ করা উচিত, শারীরিক ব্যায়াম করা উচিত, এবং এমন ব্যায়ামগুলো করবা যেগুলোতে তোমার শরীরের জন্য ভালো হয়, মস্তিষ্ক সতেজ থাকে, সেগুলো করবা। আর এমন ব্যায়ামগুলো করা যেমন যেগুলো তোমার শরীরে ক্লান্তি চলে আসবে, মানে এমন ধরনের ব্যায়াম এখন করা যাবে না। যেগুলো করবা যেগুলো মোটামুটি তোমার মস্তিষ্ক একটু সতেজ থাকে, ব্যায়াম করার পরে আমাদের পেশিগুলো কি সতেজ হয়, সেইসব ব্যায়াম করতে পারো। তারপর লিস্ট তৈরি করতে হবে আমাদেরকে, অর্থাৎ আমাদেরকে লিস্ট তৈরি করে এই 1 মাসে পড়তে হবে কোন বিষয় কোন সময় পর্যন্ত পড়বো, বা কোন বিষয় কদিন পড়বো,
এটা লিস্ট করতে হবে। একটা টার্গেট ঠিক রাখতে হবে, একটা টার্গেট, অর্থাৎ এই সময়ের মধ্যে তুমি পড়াটা শেষ করতে হবে, শেষ করবা, এরকম একটা টার্গেট নিয়ে পড়তে হবে। নয়তো কিন্তু তুমি এই সময়ের মধ্যে পড়াটা শেষ করতে পারবে না। তুমি পড়া শুরু করছো, পড়ার দিকে অন্যদিকে মন যে বা পড়াতে আছে কিন্তু পড়াটা হবে না। যদি মনে করো তুমি একটা পড়া ধরছা, তোমার এই পড়াটা 10 মিনিট বা আধা ঘন্টা বা একটা টপিক নিয়ে ধরছে 1 ঘন্টাতে শেষ করবা, তাহলে ওই টার্গেটটা রেখে তোমাকে পড়াটা শুরু করতে হবে। তাহলে তুমি পড়াটা শেষ না করতে পারলেও মোটামুটি পড়াটা ভালো হবে, আর বাকি 2-3 মিনিট হয়তো 5 মিনিট এটাতে বেশি যাবে, ওটা কোনো সমস্যা না, ঠিক আছে? ওইভাবে সময়টা নির্ধারণ করবা। এবং টেস্ট পেপারের বিষয় যেটা আছে, টেস্ট পেপারটা খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট পেপার সলভ করা, প্র্যাকটিস করা, তাহলে অনেকটা পড়াটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে মানে ধারাবাহিকতা আছে, এবং ক্ষিপ্রতা নিয়ে পড়ালেখা করতে হবে। ক্ষিপ্রতা বলতে আমরা এটা বুঝাচ্ছি যে কম সময়ের মধ্যে বেশি পড়াটা কিভাবে পড়ানো যায়, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন কম সময় আছে কিন্তু আমাদের পড়াটা অনেক বেশি, তো আমাদেরকে পড়াটা পড়তে হবে এই কম সময়ের মধ্যে, অর্থাৎ কম সময়ে কোনোভাবে সময়টাকে অবহেলা করা যাবে না, অন্যমনস্ক হওয়া যাবে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে পড়ার সময় অন্যমনস্ক হয় বা কোনো দিকে মনোযোগটা এখন আমাদের দেওয়া যাবে না, এখন আমাদের শুধু মনোযোগটা থাকতে হবে আমাদের পড়ার দিকে। তো ঠিক আছে, আমরা অনেক কথা বললাম। এই যে 30 দিন রুটিন বলতে আমরা রুটিনটা ওইভাবে দিব যে খুব সকালে ঘুম থেকে উঠলে ভোরবেলায় অবশ্যই নামাজ, যারা মুসলিম তারা নামাজ পড়লে দেখা যাবে যে সুন্দরভাবে মাথাও ঠান্ডা থাকবে, ব্রেন একেবারে ক্লিয়ার থাকবে, এবং খারাপ চিন্তা ভাবনা করা যাবে না, কোন ধরনের নেগেটিভ থিঙ্কিং করা যাবে না, বা কোনো ধরনের ফ্রন্ট সাইড বা কোনো ধরনের এই ধরনের কোনো চিন্তা ভাবনা দেখা বা এগুলো আমাদের মস্তিষ্কটাকে দুর্বল করে দেয়। এই ধরনের সমস্যা আমাদের করা যাবে না, এবং আমাদের শারীরিকভাবে যেন আমরা কোনো বিষয়ে দুর্বল না হই, এবং আমাদের শরীরের সকল বিষয় ঠিক রাখতে হবে, যেন এমন কোনো কাজ কাজ না করা হয় এখন যেটা আমাদের শরীর দুর্বল হয়, অর্থাৎ মস্তিষ্ক দুর্বল হয়, এবং কোনোভাবে যেন আমাদের শরীর থেকে যেন ইনসুলিন বা যেটা রিলিজ না হয়, শুক্রাণু বা মাস্টারবেশন যেন এখন করা যাবে না, বা কোনোভাবে যেন সেটা না হয়। কারণ একবারে আমাদের যদি হয় তাহলে আমাদের যে শুক্রাণু বের হয় এটা থেকে আমাদের অনেক ডাটা উপাত্তটা বের হয়, যেটাতে আমরা 1 সপ্তাহের মতো আমাদের পুনরায় মনোযোগটা আমাদের আনতে কষ্ট হয়। সেজন্য কোনোভাবে করা যাবে না, সকল বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের শারীরিক, মানসিক এবং সকল বিষয়টাকে কি লক্ষ্য করে আমাদের এই 1 মাসটা কাজে লাগাতে হবে। 1 মাসটা আমাদের শুধুমাত্র পড়ার জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, এবং এমন ভাবে করা যায় না আমরা যেন শারীরিকভাবে অসুস্থ না হয়ে যাই বা মানসিকভাবে যেন অসুস্থ না হয়ে যায়। খুব বেশি চাপ নেব না। আমরা অনেকে কি করি, চাপ নেই, অর্থাৎ এত পড়া পড়তে হবে, খুব চাপ না, চাপটা আমরা শিখার জন্য বা আমাকে একটা অবস্থানে যেতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, ওই টার্গেটটা রাখতে হবে, যেন চাপ না রাখি। চাপ রাখলে কিন্তু আমরা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাবো, অর্থাৎ আমাদের কয়েকদিন গেলে দেখা যাবে আমরা পড়ালেখায় ওরকম আর মনোযোগ দিতে পারছি না, সেটা যেন না হয়। এবং চাপবিহীন ভাবে সকল দিকে লক্ষ্য রেখে আমাদের এই 1 মাসটা কাটাতে হবে। তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।